নমস্কার, আমি শুভ্রজিৎ। এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব নিউজ হেডলাইন্স। দিনবাজার এলাকায় ঢুকবে না টোটো, জোর বিজোর পদ্ধতিতে শহরের রাস্তায় চলবে টোটো। কোতোয়ালি থানায় সব পক্ষের বৈঠকে গৃহীত এমনই সিদ্ধান্ত। ঝড়ের তাণ্ডবে ঘরের উপর পড়ল বড় কদম গাছ, প্রাণে বাঁচল পরিবারের 4 সদস্য। জয়ন্তীপাড়ার ঘটনা। রেড জোনের জলপাইগুড়িতে লকডাউন শিথিল হতে শহর জুড়ে স্বাভাবিক নাগরিক জীবনের ছন্দ। জেলায় করোনা আক্রান্ত বাড়লেও হুঁশ নেই শহরের নাগরিকদের। গান গেয়ে করোনা সচেতনতার প্রচার চলছে জেলার গ্রামাঞ্চলে। হেলাপাক্কিতে গান সচেতনতার মাঝে মেয়েদের সুরক্ষা সামগ্রী প্রদান উদ্যোক্তাদের। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির দিনবাজারে কোনো টোটো গাড়ি ঢুকতে দেওয়া হবে না। বিভিন্ন টোটো চালক সংগঠন, পুলিশ ও পুরসভার আধিকারিকদের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হলো মঙ্গলবার। উত্তরবঙ্গের বিভিন্ন বাজারগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ির দিনবাজার। প্রতিদিন বাইরে থেকে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন এখানে। তাই করোনা পরিস্থিতির জন্য জলপাইগুড়ির দিনবাজারে কোনো টোটো গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিল পুলিশ। পাশাপাশি কামারপাড়া, বেগুনটারি ও সমাজপাড়া মোড়েও কোনো টোটোকে দাঁড়াতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলাকায় টোটো স্ট্যান্ড রাখা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপাইগুড়ি শহরে টোটো চলাচল নিয়ে মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিক মলয় দাস, কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার, জলপাইগুড়ি পুরসভা পরিচালন কমিটির সদস্য সৈকত চ্যাটার্জি, সন্দীপ মাহাতো প্রমুখ। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন টোটো চালক সংগঠনের সদস্যরাও। উল্লেখ্য, আগামী 1 জুন থেকে শহর ও শহরতলি এলাকায় টোটো চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। টোটো চালকদের বলা হয়েছে, যাত্রা শুরুর আগে, সকালে ও যাত্রা শেষে সন্ধ্যায় নিয়ম করে প্রতিদিন টোটো গাড়ি স্যানিটাইজ করতে হবে। প্রতিটি টোটোতে মাত্র 2 জন করে যাত্রী চলাচল করতে পারবে। যাত্রী ও টোটো চালক প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত শহরে টোটো চালাতে পারবেন চালকরা। প্রত্যেক টোটো চালককে পুলিশ ও প্রশাসনের এই নিয়ম মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। চলাচলের ক্ষেত্রে আমরা কিছু রেস্ট্রিকশন করছি, যেমন দিনবাজার মোড়, বেগুনটারি মোড়, কামারপাড়া মোড় এবং সমাজপাড়া মোড়। এই 4টা জায়গায় আমাদের ড্রপ গেট থাকবে। এখানে টোটো নো এন্ট্রি হচ্ছে, কারণ আমরা কোনো মতেই দিনবাজারের ভেতরে টোটো ঢুকতে দেবো না। এছাড়াও স্টেশন বাজারে যেহেতু ভিড় থাকে, ওখানে যে টোটো যে দাঁড়িয়ে থাকে টোটো স্ট্যান্ড হিসেবে, সেটা আমরা আজকে থেকে ডিসমিস করে দিচ্ছি। ওখানে কোনো টোটো স্ট্যান্ড থাকবে না, কি রাস্তাটাকে ইউজ করতে পারবে। কোনো বাজারে টোটো স্ট্যান্ড থাকছে না। অফিশিয়ালি কবে থেকে টোটো চলছে? 1 তারিখ থেকে। সৈকত চ্যাটার্জি বলেন, প্রায় 4000 টোটো চালক আবেদন করেছেন। যদিও প্রতিদিন 2000-এর বেশি টোটো চালানো যাবে না। এজন্য জোর বিজোর পদ্ধতিতে টোটো চালানো হবে জলপাইগুড়ি শহরে। সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ক্যালকুলেট করে দেখেছি যে টোটাল নাম্বার অফ টোটোস হচ্ছে এখনো লিস্ট পাওয়া গেছে 2800। আমরা যদি ধরে নিই ঈদের জন্য অনেকে অ্যাপ্লাই করতে পারেননি বা অন্য অসুবিধার জন্য, তাহলে টোটাল হতে পারে ম্যাক্সিমাম 4000। পার ডে 2000-এর বেশি টোটো নামবে না এবং সেটা জোর বিজোর সংখ্যায় নামবে। পৌরসভা থেকে আইডেন্টি কার্ড ছাপিয়ে দেওয়া হবে, সেটা সন্দীপবাবু দায়িত্ব নিয়েছেন। এই পৌরসভার সাথে সেটা কোঅর্ডিনেশন করে সেটা তিনি ওসি ট্রাফিককে দিয়ে দেবেন সেই আইডেন্টিটি কার্ড। এবং 2 জনের বেশি সওয়ারি তোলা যাবে না। মাস্ক পরে টোটোওয়ালাকে টোটো চালাতে হবে এবং যে টোটোর মালিক সেই টোটো চালাবে বা তার পরিবারের কেউ চালাবে, বাইরের ভাড়াটিয়া ড্রাইভার চালাতে পারবে না।
ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর ভেঙে পড়ল বিশালাকার কদম গাছ। ঘটনাচক্রে প্রাণে বাঁচলেন একটি পরিবারের 4 জন সদস্য। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে জয়ন্তীপাড়া এলাকায়। সোমবার রাতে ঝড় বৃষ্টি হয় জলপাইগুড়ি শহরে। ওই ঝড় বৃষ্টির দাপটে জয়ন্তীপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মনের বাড়ির একটি ঘরের ওপর ভেঙে পড়ে বিশালাকার কদম গাছ। কৃষ্ণ বর্মন জানান, তার মেয়ে জামাই তাদের বাড়িতে এসেছিলেন, সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলেন তারা। রাতে ঝড় বৃষ্টির সময় আচমকাই ওই ঘরের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি কদম গাছ। ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে নিজেদের জীবন রক্ষা পায় কৃষ্ণ বর্মন সহ পরিবারের অন্যান্য সদস্যদের। ঘটনায় তাদের বেড়ার ঘরের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতরে থাকা টিভি, ছোট আলমারি সবকিছুই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নিজেদের সামান্য রোজগারে এই জিনিসগুলো কিনেছিলেন তারা। কৃষ্ণ বর্মন পেশায় একজন শ্রমিক। তার স্ত্রী সীতা বর্মন পরিচারিকার কাজ করতেন। যদিও লকডাউনের কারণে দুজনেরই কাজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দুবেলা খাবার জোগাড় করতে পারছেন না তারা। তাই ছেলে মেয়েদের নিয়ে বাঁচার তাগিদে সহৃদয় মানুষের কাছে কিছু সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় ওই দম্পতি। এই ঝড়ের মধ্যে কাজ আমার ঘরের উপরে পড়ে গেল, কি করব? লকডাউনে বহুত দিন থেকে বসে আছি, কাজকর্ম তো নেই, সব তো শেষ। আর তো আমার প্রাণ অনেক বাচ্চা কাচ্চা ছিল, তারাও তো বেঁচে গেল। কয়জন ছিলেন এখানে? এখানে ছিল 3-4 জন ছিল। এখন কি পরিস্থিতি? এখন তো করুণ পরিস্থিতি, এখন তো কোনো কাজ কামাই নেই, কি করে সংসার চলবে, কি করে চালাবো? জলপাইগুড়ি কোভিড হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন 4 জন করোনা পজিটিভ রোগী। জেলার 55টি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন প্রায় 2000 মানুষ। বাইরে থেকে আসা মানুষের প্রতি সজাগ দৃষ্টি রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের, জানালেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের বিশেষ স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুশান্ত রায়। 55 এই মুহূর্তে এই সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে প্রায় 1900 মতন লোক আছে। এটা রোজ চেঞ্জ, 2000 মতন লোক আছে এবং এগুলো প্রত্যেকটা সময় চেঞ্জ হওয়ার পরে রিপোর্ট চলে আসলো, 1 টাকা অনেকে চলে গেল। সুতরাং ডেফিনেটলি এখনকার যদি কথা বলেন, সকালবেলা যে রিপোর্ট তাতে 1962 জন আছে আমাদের। কতজনের পজিটিভ পেয়েছেন আপনারা? আমাদের এখানে 4 জন আছে কোভিড হসপিটালে, 5064 জনের। এটা গতকালের, এবং এটা বলে রাখি আমরা একটু রেস্ট্রিকশন করেছি, কারণ নর্মাল মেডিকেল কলেজের একটা লিমিট রয়েছে। ওখানে 2, 4, 6 করে হচ্ছিল ইনিশিয়ালি, বাড়তে 80 থেকে 120 থেকে তারপরে আর লিমিট এসে যাচ্ছে। এবং ওখানে এই মুহূর্তে 900 থেকে 1000টা করে টেস্ট করতে পারছি। আমরা 2 সপ্তাহের মধ্যে সেটাকে আরও জাম্প করতে পারবো। আমাদের নতুন মেশিন 50টা করে এটা এবার যেটা 50টা করে করা হচ্ছে, ওই ব্যাকলগ যেটা আছে এটা ক্লিয়ার করার জন্য 50টা করে প্রত্যেকটা জেলা থেকে 50টা বেশি দেওয়া যাবে। এবং সেটাকেও আমরা ঠিক করেছি এটা, যে আমরা মূল প্রায়োরিটাইজেশন করেছি যে ধরুন কোয়ারেন্টাইন সেন্টারগুলোকে আমাকে আগে দিতে হবে, কারণ কোয়ারেন্টাইন সেন্টারে বাইরে থেকে লোক বেশি আসছে। আমরা দেখে নিয়েছি যে আমাদের যা ইন্ডিজেনাস আছে, মানে আমাদের এখানকার যারা আছেন, যাদের প্রচুর টেস্ট করা হয়েছে, তো তাদের মধ্যে কিন্তু পজিটিভ কেস কিছু নেই। যা আসছে সমস্ত বাইরে থেকে আসে। বাইরে থেকে কারা আসে? মূলত কোয়ারেন্টাইন সেন্টারে যা ঢুকছে, তো কোয়ারেন্টাইন সেন্টারটাকে আমরা প্রাধান্য দিয়েছি এখন। কোয়ারেন্টাইন সেন্টারের পরিবেশ দেখলে চোখ কপালে উঠবেই, এমনই অবাক করা দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি ইন্দিরা কলোনির সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে। করোনা যখন ত্রাসের কারণ, তখন পরিযায়ী শ্রমিক সহ বেশ কিছু মানুষদের জন্য হোম কোয়ারেন্টাইনের পাশাপাশি সরকারি কোয়ারেন্টাইনের বন্দোবস্ত করা হয়েছে। 14 দিনের জন্য কিছু সংখ্যক সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন একাধিক মানুষ। এই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি কোয়ারেন্টাইন সেন্টার। দুর্ভাগ্যবশত এই সেন্টারে এখন জমে উঠেছে আবর্জনার পাহাড়, যে দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে আমাদের ক্যামেরায়। সে কারণে এই সেন্টারের পরিবেশ নিয়েও যেমন প্রশ্ন উঠছে, তেমনি এই অস্বাস্থ্যকর পরিবেশে অবজারভেশনে থাকা মানুষদের থাকার বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। এমনকি কোয়ারেন্টাইন সেন্টারে দেখভালের জন্য যে গলদ রয়েছে তাও স্পষ্ট হয়েছে। এই বিষয়ে করোনা বিষয়ক উত্তরবঙ্গের বিশেষ স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুশান্ত রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, স্বাস্থ্যের বিষয়টি তাদের ভাবনা চিন্তা রয়েছে, তবে এই বিষয়ে যাবতীয় কাজ কোয়ারেন্টাইন সেন্টারের নোডাল অফিসারের, তিনি তাকে এ বিষয়ে অবগত করবেন। কোনো খবর নেই, কারণ এই খবরটা আমাদের দেখার কথা নয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখার কথা। যে আমরা শুধু স্বাস্থ্যের ব্যাপারটাকে আমার মাথায় রাখি, সব তো মাথায় রাখা যাবে না। আপনি কি একটু নজর দেবেন? যখন আপনি যখন বললেন, আমি আমাদের যিনি এই ব্যাপারে কোয়ারেন্টাইন সেন্টারগুলো যিনি নোডাল আছেন তাকে আমি বলে দেবো, যা যা করণীয় সব নিশ্চয়ই করা হবে। করোনার প্রভাব ক্রমশই বাড়ছে দেশ জুড়ে, রেহাই পাচ্ছে না জলপাইগুড়ি জেলাবাসীও। ইতিমধ্যে এই জেলায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।
তা সত্ত্বেও লকডাউন ভেঙে জলপাইগুড়ি শহর যেন ক্রমশই সচল হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এখনও লকডাউন জারি রয়েছে দেশে। এমনকি কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী জলপাইগুড়ি রেড জোনে তালিকাভুক্ত। তবুও বর্তমানে জলপাইগুড়ি শহরের রাস্তা ও বাজারঘাট দেখলে বোঝার কোনো উপায় নেই যে এখানে লকডাউন বা রেড জোন বলে কিছু জারি রয়েছে। বর্তমানে প্রশাসনের তরফে লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে। খুলে গিয়েছে শহরের সমস্ত ছোট বড় দোকান ও শপিং মল। বাজারগুলিতেও ঠিক থেকে ভিড় নাগরিকদের। শহরের রাস্তাগুলিতে এত টোটো, বাইক ও ছোট গাড়ির চলাচল বেড়ে গিয়েছে যে প্রায় জায়গাতেই ব্যাপক যানজট দেখা দিচ্ছে। রাস্তা ও বাজারে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার কোনো ছবি দেখা যাচ্ছে না। এদিকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই শহরের বর্তমান লকডাউন অমান্যের যে ছবি উঠে আসছে আমাদের ক্যামেরায়, তা নিয়ে রীতিমতো চমকে উঠতে হয়। সব ভুলে গিয়ে এখন যে যার মতো সমস্ত বের হয়ে গেছে। বাজারে ভিড় বাট্টা, চায়ের দোকান, এখানে সব গ্যাদারিং হয়ে যাচ্ছে। রুলসগুলো আছে, এগুলো না মানলে আর মুক্তি পাওয়া যাবে না। লকডাউন এখনও চলছে, কিন্তু কিছু মানুষ সেই লকডাউনটাকে এখনও তারা মানছেন না, বা সত্যি কথা বলতে খুব উদাসীন লকডাউন সম্পর্কে। তো এইটা কিন্তু খুব আতঙ্কের। এবার এর থেকে যদি এইভাবে লোকে লকডাউনের নিয়ম নীতি না মেনে চলতে পারেন, তাহলে আগামী দিনে কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে। এখন প্রশাসন কিন্তু প্রশাসনের মতো কাজ করছে, খুব স্বাভাবিক, এবং প্রশাসনের পক্ষে কখনোই সম্ভব নয় এটাকে আটকানো, যদি কিনা আমরা সচেতন হই। করোনা যুদ্ধে এনজিওগুলির অসাধারণ কাজ করছে, তাই আগামীতে তাদের সরাসরি কাজে লাগাতে মঙ্গলবার এনজিওগুলির সদস্যদের নিয়ে একটি বৈঠক করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার জলপাইগুড়ি সদর হাসপাতালে ডিআরএম বিল্ডিংয়ে শহরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের ডাকে আলোচনায় উপস্থিত ছিলেন এনজিওগুলির সদস্যরা। জেলায় করোনা পরিস্থিতি এখন চিন্তার কারণ। মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সব দিক মিলিয়ে বার্তা দেওয়া, তাদের সাথে পরিচিত হওয়া এবং আগামীতে এনজিওগুলির সদস্যদের কাজে লাগানোর উদ্দেশ্যে এই বৈঠক বলে জানান করোনা বিষয়ক উত্তরবঙ্গের বিশেষ স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুশান্ত রায়। তিনি জানান এনজিওগুলি এই পরিস্থিতিতে ভালো কাজ করছে, তাই কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্ব কিছু সময়ের জন্য এনজিওগুলিকে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। তাই আগামীতে তৈরি থাকার বার্তা দেওয়া হয় এনজিওগুলির সদস্যদের। বর্তমানে এনজিওগুলি যেভাবে কাজ করে চলেছে তার প্রশংসা করেন ডাক্তার সুশান্ত রায়। কোয়ারেন্টাইন সেন্টারগুলো হচ্ছে আমাদের এখন প্রাইম। বাইরে থেকে যারা আসছেন তারা আমাদের কাছে এখন প্রাইম। লোকে ঢুকতে পারছে না, গ্রামে ঢুকতে পারছে না, বাস দিয়ে ব্যারিকেড করে গেছে। যে বাস নিয়ে আছে সেই বাসের ড্রাইভারকে মাথাতে বাঁশ দিয়ে পিটিয়ে পেটানোর চেষ্টা দিয়েছে, পরে তাকে আমাদের হসপিটালে ভর্তি করতে হয়েছে। এই জায়গাগুলোকে তাদেরকে অ্যাওয়ারনেস করা যে ভাই এটা করো না। আর যদি সম্ভব হয় যে ধরুন এই গ্রাম থেকে বা এই পাড়া থেকে 2জন বা 3জন বা 4জন হয়তো গেছে বাইরে, তাতে যদি লোকালি তোমরা কিছু কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে পারো, তোমরাই সেটা দেখাশোনা করো। তাহলে কী হবে, আমাদের যে এই যে এতগুলো 55টা যে কোয়ারেন্টাইন সেন্টার লোডটা অনেক কম। যদি ভেঙে টেঙে যায় তাহলে আমার একটা সুবিধা হবে, সেটা ওদেরকে বলা হয়েছে। আর যেটা বলা হয়েছে, ওনারা তো খাবার দাবার দিচ্ছেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমার খুব খারাপ লেগেছে যে রাস্তাঘাটে দেখি ওইসব প্যাকেটগুলো পড়ে লোকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, কারণ ওদের খাবার বিভিন্ন জায়গা থেকে এসে যাচ্ছে। ওই জন্য বলছি এদিকে স্ট্রিম লাইন করা যায় কিনা, যে আপনারা যদি কোনো একটা কোয়ারেন্টাইন সেন্টার ভাবনা একদম আমাকে তো জানাতে হবে উপরে, ওনারা যদি জানান তখন আমি সেটাকে পারমিশন করাবো যে কোনো একটা কোয়ারেন্টাইন সেন্টার দায়িত্ব কোনো একটা এনজিও নিল, বলো আমি 1 মাসের জন্য খাবো, আমি 15 দিন বা আমি 7 দিন খাওয়াবো। এনজিও তো করছি, সেই কাজটা যদি রাস্তায় না করে যদি একটা জায়গাতে গিয়ে করে, তাহলে মনে হয় অনেক বেশি এফেক্টিভ ফ্রুটফুল হবে, গভর্নমেন্টের পক্ষে ফ্রুটফুল। জলপাইগুড়ির ফ্ল্যাট মেট্রোলজিক্যাল দপ্তরে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করার প্রতিবাদে আন্দোলনে নামলেন অল ইন্ডিয়া ইউটিইউসি সংগঠনের সদস্যরা। বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিকদের কাছে মঙ্গলবার একটি স্মারকলিপিও দেওয়া হয়। লকডাউনের মাঝে আচমকায় জলপাইগুড়ির ফ্ল্যাট মেট্রোলজিক্যাল দপ্তরের কয়েকজন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে দিয়ে নতুন কর্মী নিয়োগ করেছে নিয়োগকারী একটি বেসরকারি সংস্থা। এর ফলে কাজ হারিয়ে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে ওই কর্মীদের। এসইউসিআই দলের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ইউটিইউসির জেলা সভাপতি সুব্রত দত্তগুপ্ত বলেন, অবিলম্বে ছাঁটাই করে দেওয়া প্রত্যেক কর্মীকে ফের কাজে নিযুক্ত করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। বিষয়টি নিয়ে ফ্ল্যাট মেট্রোলজিক্যাল দপ্তরের আধিকারিকের কাছে মঙ্গলবার একটি স্মারকলিপিও দেওয়া হয়। ছাঁটাই হওয়া কর্মীদের অবিলম্বে নিয়োগ করা না হলে লাগাতার এই আন্দোলন চলবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে অন্যায়ভাবে যাতে কোনো কর্মীকে ছাঁটাই করা না হয় সেই দাবিও রাখা হয়েছে।
মূলত দাবিটা কি? দাবি হচ্ছে যে পুরনো যারা ছিল তাদেরকে কাজে নিয়োগ করতে হবে এবং সেই অনুযায়ী ভেন্ডারকে ওদেরও নির্দেশ দিতে হবে যে তুমি এরকমভাবে পারো না, আইনের এটা নেই। এএলসি শিলিগুড়ি অর্থাৎ সেন্ট্রাল যে এএলসি, সেই এএলসি পর্যন্ত এই চিঠি দিয়েছেন, এই অফিসকেও চিঠি দিয়েছেন এবং ভেন্ডারকেও চিঠি দিয়েছেন যে যারা পুরনো কর্মচারী ছিল তাদেরকেই কাজে কন্টিনিউ করাতে হবে। তা সত্ত্বেও কিন্তু এরা সেটাকে কোনো গুরুত্ব দেয়নি, এই ভেন্ডার গুরুত্ব দেয়নি। এখন এই অফিসের কাছে আমাদের বক্তব্য হচ্ছে আপনারাই নিয়োগ করতে হবে ভেন্ডারদের, তাহলে ভেন্ডাররা যাতে আইন মানে সেটা আপনারা দেখুন। এই জলপাইগুড়ি শহরে প্রচুর হকার রয়েছেন। এবার সামাজিক দূরত্ব বজায় রাখতে হকারদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করল জলপাইগুড়ি পুলিশ ও পুরসভা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরে হকারদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করার জন্য কোতোয়ালি থানায় একটি বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ ও পুরসভার কর্তারা। হকারদের এ এবং বি বিভাগে ভাগ করে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। এই কারণে তাদের তালিকা সংগ্রহের কাজ শুরু হলো আজ থেকে। এদিন পুলিশ, পুরসভা, ব্যবসায়ী সংগঠন এবং সদর ব্লকে গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলির সঙ্গে বৈঠক করা হয়। গ্রাম ও শহরে কত হকার রয়েছে সেই তালিকা সংগ্রহের কাজ শুরু হবে এখন। তাদেরকে তো সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এই মারণরোগ করোনা ভাইরাস তো অত্যন্ত দ্রুত গতিতে ট্রান্সমিশন হয়। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে হকারদের একটা তালিকা তৈরি হবে। গ্রামাঞ্চলেও যে হকাররা শহরে এসে ব্যবসা করে তারা পুরসভার কাছে নাম নথিভুক্ত করবে এবং পুরসভার যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা আছে তারা পুরসভার কাছে পাঠাবে নাম নথিভুক্ত করানোর জন্য। আমরা একটা মাইকিংও শহরে করিয়ে দেবো। তারপরে লিস্ট তৈরি হওয়ার পরে তারপরে এ অ্যান্ড বি করে হকারদের কী করে সোশ্যাল ডিস্টেন্সে বসানো যায় তার জন্য আমরা আরেকটা মিটিং করে সেই সিদ্ধান্ত নেব। চাষের জমিতে হাতির হানা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চৌহদ্দি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 4-5টি হাতি ঢুকে পড়ে চৌহদ্দি গ্রাম এলাকায়। সেই হাতির দল ভুট্টা, ধান ও পাটক্ষেত সহ বিভিন্ন চাষের জমি নষ্ট করে দেয়। হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা চালান গ্রামবাসীরা। সেই হাতির দল গ্রাম থেকে তাড়া খেয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেয়। যে শশা জাঙ্গি দিচ্ছে ভেঙে, মানে ভুট্টা খেয়ে যাওয়ার সময় জনগণের পিটাপিটি করার পরে ওই শশা ক্ষেতের মধ্য দিয়া হ্যাঁ মানে যায় যখন, তখন তো কীভাবে যে ভাঙলো ওরা, বিশাল এরিয়া করিয়া নতুন জাঙ্গিটা ভাঙিয়ে দিল। আমার শশা তো ওই গাছ উঠে গেছিলো, উঠার পরে এই যে কতগুলো ছিঁড়ে গেছে, কতগুলো মাটিতে শোয়া, জাঙ্গি তো ভেঙে শেষ। এরপরে রাস্তা শশা ক্ষেত দিয়া রাস্তাতে উঠে রাস্তা পার হয়ে তারপরে ওদিকে কোনাগুনি পাট ক্ষেত দিয়ে চলি। অপরদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য ভূপেন্দ্রনাথ রায় বলেন, লকডাউনে কৃষকদের দুর্বিষহ অবস্থা। হাতির দল এসে গ্রামের মানুষের ফসল নষ্ট করছে। তিনি বিষয়টি বন দপ্তরের রেঞ্জ অফিসারকে জানিয়েছেন। একটা হাতির দল, সেখানে সম্ভবত 4-5টা হাতি ছিল। এই হাতির দলটা লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে ঢুকে অনেকের ভুট্টা ক্ষেত এবং ধান ক্ষেত, জাংলা, পাট ক্ষেত, এইসব এলাকায় আর কি ওই তাণ্ডব চালায়। আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে আমাদের এখানে নাতুয়া রেঞ্জ আছে, সেই রেঞ্জ অফিসারকে আমরা জানাইছি ব্যাপারটা। করোনা সংক্রমণ রুখতে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরে বিভিন্ন রাস্তা স্যানিটাইজ করা হলো মঙ্গলবার। করোনা সংক্রমণ রুখতে পুরসভার পক্ষ থেকে মঙ্গলবার শহরে বিভিন্ন রাস্তা স্যানিটাইজ করা হয়। করোনা ভাইরাসের থাবা ক্রমশই দেশ তথা রাজ্যে বাড়ছে, আর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জলপাইগুড়ি পুরসভার তরফে চলছে জলপাইগুড়ি বিভিন্ন রাস্তা, হাসপাতাল, বাজার, ব্যাংক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত করার কাজ। মঙ্গলবার পুরসভার তরফে জলের ট্যাঙ্কের মধ্যে জীবাণুনাশক রাসায়নিক মিশিয়ে পুরো এলাকার বিভিন্ন রাস্তা স্যানিটাইজ করা হয়। এখন নিয়ে নেব ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। করোনা এক্ষুনি যাবে বলে মনে হয় না। অন্তত এখন 3 মাসের জন্য আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান নেওয়া উচিত, যাতে অন্তত কিছু কিছু করে আমরা করতে পারি, একেবারে দম বন্ধ করে দিয়ে নয়। আমরা সমস্ত জনসাধারণকে আবেদন করছি, মাস্কটা সকলে পরবেন। এটা কিন্তু মানুষের নিজের স্বার্থেই পড়তে হবে। এটা আমাদের এখন প্রাত্যহিক সঙ্গী হয়ে গেছে প্রায়। চিরকাল তো বন্ধ করে রাখা যাবে না দরজা, দোকানও খুলতে হবে, হাট বাজারও খুলতে হবে, গাড়িও একটু একটু করে চালু করতে হবে, কাজে কর্মেও একটু একটু করে যোগদান করতে হবে। দোকানদাররা বিশেষ করে হাতে গ্লাভস পরবেন, কারণ তাকে জিনিস নিতে হচ্ছে। ইভেন যে অফিসে কাজ করতে যাচ্ছেন এমপ্লয়িজরা, ইট মে বি প্রাইভেট, ইট মে বি গভর্নমেন্ট, এবং প্রত্যেকটা দোকানে
হ্যান্ড স্যানিটাইজার মাস্ট রাখবেন। শহরে বা গ্রামে এখন কোনো রকম কোনো গ্যাদারিং আমরা অ্যালাউ করব না। আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, এটা করতেই হবে, তা নাহলে আপনারা নিজেরা ভালো থাকবেন না। গভর্নমেন্টের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের থেকেও আমি মনে করি বাড়িতে কোয়ারেন্টাইন করা অনেক বেটার, যেটা হোম কোয়ারেন্টাইন। বাদ বাকি টোটালটা জেনে রাখুন, এটা এত ভয়াবহ কিছু নয়। আর সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিজেদের কিন্তু সুস্থ থাকতে হবে। নিজেরা সুস্থ না থাকলে কিন্তু সেটাটাই নষ্ট হয়ে যাবে। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। লকডাউন চলার কারণে যাতে গরিব মানুষের কোনো খাদ্য কষ্ট না হয় সে কারণে নিয়মিত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। মঙ্গলবারও অব্যাহত থাকলো এই মানবিক উদ্যোগ। গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মঙ্গলবার বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হাতে রান্না করা খাবার ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। এদিন বিস্কুট, মুড়ি ও জল তুলে দেওয়া হয়। গ্রিন ভ্যালির সদস্যরা জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের হাতে রান্না করা খাবার এবং শুকনো খাবার তুলে দেন। গত এক মাসের মতো আজও জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের তরফে শহরের কর্মহীন 25 জন জুতো সারাই করার সাথে যুক্ত পরিবারকে চিড়ে, চাল, ডাল, তেল, আলু, সোয়াবিন ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়। সমাজপাড়া স্টুডেন্টস হেলথ হোমের নিজস্ব ভবন থেকে এই সহযোগিতা করা হয়। লকডাউনে মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে সমাজসেবী শুভঙ্কর মিশ্রের। মঙ্গলবার তিনি জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডের দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করেন। তার এই মহৎ উদ্যোগে খুশি অসহায় মানুষেরা। আমবাড়ি ফালাকাটা আমরা সবাই স্পোর্টিং ক্লাবের তরফে পরিযায়ী শ্রমিক এবং গ্রামের অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার তুলে দেওয়া হলো মঙ্গলবারও। এদিন রাজগঞ্জ ব্লকের ভুটকি শাহু ব্রিজের আগে যে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করা খাবার তুলে দেন আমরা সবাই স্পোর্টিং ক্লাবের সদস্যরা। অপরদিকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজগঞ্জ সার্কেল কমিটির উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঘাউড়িপাড়া আইসিডিএস সেন্টারে সমস্ত শিশু এবং প্রসূতি মায়েদের হাতে পুষ্টিকর খাবার যেমন ডিম, দুধের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, পাউরুটি, সোয়াবিন এবং সাবান তুলে দেওয়া হয়। এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তালতলা মোড়ে মঙ্গলবার 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের 600 জন অসহায় গরিব মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। এদিন মেনুতে ছিল খিচুড়ি, ডিমের কারি, আলু ভাজা। স্বাস্থ্যবিধি মেনে এই খাবার তুলে দেন উদ্যোক্তারা। লকডাউনে অতি দরিদ্র পরিবারগুলির পাশে নিউটন নিউজ কর্তৃপক্ষ মঙ্গলবার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত রাজেন মাহাতোর পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন নিউটন নিউজের কর্ণধার রাজীব কুন। লকডাউনের সময় খবরের মাধ্যমে অতি দরিদ্র পরিবারগুলির কথা জানতে পেরে তাদের সাহায্যের জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন নিউটন নিউজের কর্ণধার রাজীব কুন। মঙ্গলবার তিনি সাংবাদিক সৌমেন সেনের হাত দিয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাজেন মাহাতোর পরিবারের কাছে পৌঁছে দিলেন চাল, ডাল, তেল, নুন, ডিম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। জানা গিয়েছে পেশায় রিক্সা চালক ছিলেন রাজেন মাহাতো। বর্তমানে মারণ অসুখে আক্রান্ত হয়ে তিনি কাজে অক্ষম। স্ত্রী রাজমিস্ত্রির সহযোগীর কাজ করেন। লকডাউনে তাও নিয়মিত হয় না, ফলে চরম দুর্দশার সম্মুখীন এই পরিবার। তাদের অসহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দেন নিউটন নিউজের কর্ণধার রাজীব কুন। তিনি এভাবে আরও 4-5টি পরিবারকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন রাজীব কুন। এ এক অন্য বাজার, যে বাজারে সবজি কিনতে গেলে গাঁটের পয়সা খরচ করতে হয় না। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে দাঁড়ালেই ব্যাগ ভরে উঠবে সতেজ সবজিতে। জলপাইগুড়ির 73 মোড় এলাকায় এমনই এক বাজার বসালেন গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবীরা। গ্রিন জলপাইগুড়ি আহার এটিএমের পক্ষ থেকে মঙ্গলবার জলপাইগুড়ির 73 মোড়ে বিনামূল্যে সবজি বাজার বসিয়ে 3 শতাধিক পরিবারের হাতে 30 কুইন্টাল সবজি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সবজিগুলোর মধ্যে ছিল মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, ঢেঁড়স, বরবটি, করলা, কোয়াশ, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, টমেটো সহ 10 রকমের সবজি। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, তাদের পক্ষ থেকে এদিন 7ম বিনামূল্যে সবজি বাজার বসানো হয়। প্রতিটি পরিবারের হাতে 7 থেকে 8 কেজি করে সবজি উপহার দেওয়া হয়েছে। লকডাউনের সমস্যায় পড়া সাধারণ মানুষের হাতে 26 দিন ধরে খাবার তুলে দিচ্ছেন জলপাইগুড়ি তৃণমূল ছাত্র যুব পরিবার। বিশেষ করে প্রতিদিন হাসপাতালে শতাধিক রোগীর পরিজনদের হাতে খাবার তুলে দিচ্ছেন তারা। সোমবার জলপাইগুড়ি বেগুনটারি মোড়ে তৃণমূল ছাত্র যুবদের তৈরি করা কমিউনিটি কিচেনে এলেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের বিশেষ স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুশান্ত রায়। সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক। এছাড়াও অন্যান্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
হাসপাতালের রোগী পরিজনদের পাশাপাশি ভবঘুরের রিক্সা চালক ও শহরের গরিব দিনমজুরদের হাতে খাবার তুলে দিলেন সকলে। উদ্যোক্তাদের দাবি, লকডাউনে ২৬ দিন ধরে প্রতিদিন প্রায় ৫০০ জনের খাবার তুলে দিচ্ছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ করে আসছেন। তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ডাক্তার সুশান্ত রায়। সন্তোষ মিশ্র সঙ্গে আরও কয়েকজন ছাত্ররা গিয়েছিল আমার অফিসে, গিয়ে ওরা অফার করেছিল যে আমরা এই হসপিটালে রাত্রিবেলাতে পার্টিকুলারলি বা সন্ধ্যে বা কোনো একটা সময়তে আমরা পেশেন্ট পার্টিতে খাওয়াবো। আমরা খুব অবাক হয়েছিলাম, তখন জিজ্ঞেস করেছিলাম ফান্ড কোথা থেকে আসবে, কারণ সেটা তো একটা দরকার। তো ওরা বলেছিল যে আমরা ঠিক করে নেবো, যেখান থেকে পারি ম্যানেজ করে নেবো। তো এই প্রায় মাসখানেক ধরে ওরা নিরবচ্ছিন্নভাবে সে সমস্ত খাবারগুলো দিয়ে আসছে। জলপাইগুড়ি এই কালচারটাকে ওরা ধরে রেখেছে, এটা একটা খুব ভালো জিনিস। জলপাইগুড়িতে কিন্তু মানুষ যেটা চায় আমিও খাবো তুমিও খাও, আমরা সবাই মিলেই খাই, দরকার পড়লে একটা রুটিকে ছিঁড়ে নিয়েই খাবো, এটা হচ্ছে ওদের এইম। ওরা মোটো ওদেরকে আমি প্রচুর আশীর্বাদ করি। লকডাউনের তৃতীয় ধাপে ত্রাণ সামগ্রী বিলি করল জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের ভোটপাট্টি ইউনিট। ভোটপাট্টিতে একটি শিবির করে ৭৫টি দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, সরষের তেল, লবণ, সোয়াবিন, আলু প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। ক্লাবের ভোটপাট্টি ইউনিটের আহ্বায়ক জ্যোতির্ময় রায় ডাকুয়া সহ এলাকার বিশিষ্ট নাগরিক আশিস কুমার বসাক, মনতোষ সরকার, সঙ্গীত রায়, নিরঞ্জন আগরওয়াল, গোপাল আগরওয়াল, তারাচাঁদ সরকার প্রমুখ দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। পাশাপাশি ভোটপাট্টি থানার পুলিশকর্মী ও সাংবাদিকদেরও সংবর্ধিত করে তাদের হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়। সাধ্য অনুযায়ী আগামীতেও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজারাও জানিয়েছেন। আজকে তৃতীয় পর্যায়ের আমরা ত্রাণ বিলি কর্মসূচি গ্রহণ করেছিলাম, যেখানে প্রায় ৭৫টা পরিবার বা তারও বেশি পরিবারকে আমরা আমাদের যথাসাধ্য তাদের কাছে যেগুলো প্রয়োজনীয় দ্রব্যাদি সেগুলো আজকে তুলে দেওয়া হলো। এখানকার যে পুলিশ ফাঁড়ি আছে তাদের হাতেও আমরা কিছু স্যানিটাইজার, মাস্ক এবং গ্লাভস এগুলো তুলে দেওয়া হলো আমাদের সংগঠনের পক্ষ থেকে। লকডাউন চলার কারণে সেভাবে এবছর ঈদ পালন করতে পারেননি, আর সেই কারণে ঈদের খরচ বাঁচিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ কিলো চাল, ১০০ কিলো আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিল রাজগঞ্জ সুখানি গ্রাম পঞ্চায়েতের বলদাপুকুর ঈদগাহ কমিটি। খাদ্য সামগ্রীগুলো তুলে দেওয়া হয় রাজগঞ্জ থানার ওসি কেশাং লামার হাতে। ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের রাজগঞ্জ থানার উদ্যোগে নিত্যদিন খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সেই কারণে রাজগঞ্জ থানার হাতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এই খাদ্য সামগ্রী দিয়ে পরিযায়ী শ্রমিকদের ভালোভাবে খাওয়াতে পারবেন পুলিশ কর্মীরা। মূলত ঈদের খরচ কমিয়ে এই উদ্যোগ নিয়েছেন তারা। এই ঈদের খুশিকে বয়ে নেওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা ঈদের পক্ষ থেকে, ঈদ কমিটির পক্ষ থেকে, বলদাপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা চাল, ডাল তুলে দিলাম বড়বাবুর হাতে। দেশের লকডাউন ঘোষণার পর থেকে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছে ময়নাগুড়ির সামাজিক সংগঠন ফিনিক্স ফাউন্ডেশন। বক্তব্য, গান প্রভৃতির নানান পন্থা অবলম্বন করে মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন সংস্থার সদস্যরা। লকডাউন ও করোনা সচেতনতার বিভিন্ন সংলাপ সুরারোপিত করে একাধিক গান রচনা করেছেন সংস্থার সদস্য তথা সঙ্গীত শিল্পী শুভঙ্কর চক্রবর্তী। মঙ্গলবার সংস্থার হেলাপাকড়ি শাখার উদ্যোগে প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। তাতে যোগ দিয়ে নিজের রচিত সেই গান পরিবেশন করেন শুভঙ্কর চক্রবর্তী। ধানহাটি মাঠে সামাজিক দূরত্ব মেনে উদ্গ্রীব হয়ে সচেতনতার সেই গান শোনেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা। এদিনের প্রচার কর্মসূচিতে মেয়েদের প্রয়োজনীয় ন্যাপকিন ও সাবান সহ মাস্ক প্রদান করা হয়। করোনার ভয়ে তোমরা সবাই ঘরে থাকো, দুজন ছাড়া বাইরে বের হয়ে এসো না গো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো না গো, থাকো গো ঘরেই থাকো গো। গত কয়েকদিন ধরে পাহাড়ে বৃষ্টিপাতের জেরে তিস্তা নদীতে জল কিছুটা বেড়েছে। এরই মধ্যে নদীর গতিপথের পরিবর্তন ঘটায় চিন্তার কারণও বাড়ছে। যদিও শুকিয়ে যাওয়া তিস্তায় ফের জলধারা নেমে আসার বিষয়টিকে ভালো বলেই মনে করছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডাক্তার রাজা রাউত। গত কয়েকদিন ধরে পাহাড়ে বৃষ্টিপাতের জেরে তিস্তা নদীতে জল কিছুটা বেড়েছে। এরই মধ্যে নদীর গতিপথের পরিবর্তন ঘটায় চিন্তার কারণও বাড়ছে। জলপাইগুড়ি শহরকে ঘিরে রয়েছে তিস্তা বাঁধ। বাঁধের ওপারে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদীর পাড়ে অসংখ্য মানুষের বসবাস। তাই নদীর গতিপথের পরিবর্তন ওই মানুষগুলোর কাছে আতঙ্কের কারণ হতে পারে। ইতিমধ্যে গত কয়েক বছর ধরে শুকিয়ে থাকা নদীর চরে জল ঢুকতে শুরু করেছে। ফের যেন আগের গতিতেই ফিরছে কল্লোলিনী তিস্তা। তিস্তা চরের চারদিকে জল ঢোকায় বাঁধের পাড়গুলোর পাশেও জল জমে যাচ্ছে।
যদিও শুকিয়ে যাওয়া তিস্তা নদীতে ফের জলধারা নেমে আসার বিষয়টিকে ভালো দিক বলে মনে করছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডাক্তার রাজা রাউত। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে স্পারগুলোর পাশে জল তেমনভাবে দেখা যায়নি। নদীর বুকের নাব্যতা কমে যাওয়ায় নিজের গতিপথ ঘুরিয়ে নিয়েছিল তিস্তা। বিভিন্ন পাহাড়ের ভাঙন ও নদী থেকে বেআইনিভাবে বালি পাথর তুলে নেওয়াই এর মূল কারণ বলে মনে করেন তিনি। কিন্তু এখন নদীর মাঝখানে জল বাড়তে শুরু করায় নদী তার স্বাভাবিক ছন্দে ফিরছে বলেও মনে করেন সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক। এখন এই দিকটায় সরে আসছে, এটা অবশ্যই জলপাইগুড়ি শহরের কাছে বা শহরের ওই সব এলাকায় যারা বসবাস করেন সেই সমস্ত মানুষের কাছে অবশ্যই একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এটাও ঘটনা যে নদীগুলোতে দেখবেন এখন প্রচুর পরিমাণে বালি আরও ভরে যাচ্ছে নদীগুলো, পাহাড়ি অঞ্চলগুলো থেকে যে হারে ধস নামছে এবং যে হারে ওই নুড়ি বালি পাথরগুলো বয়ে বয়ে আসছে, ফলে নদীর যে নাব্যতা সেটা কিন্তু অনেকটা কমে গেছে। ফলে এই বালিটালি অনেক বেশি হয়তো ওই দিকটায়, যে এখন যে দিকটায় আর কি ময়নাগুড়ির দিকে আপনারা বলছেন, ওই দিকে অনেক বেশি বালির চড়া জমা হওয়াতে এই দিকে ঘুরে যাচ্ছে। তো এইটার কিন্তু একটা সলিউশন তো অবশ্যই যে এই নাব্যতা বৃদ্ধি, যেটা বরাবর আমরা বলে আসছি যে নদীর যে গভীরতা যদি ঠিকঠাক থাকে তাহলে নদী আপন বেগে তার জল নিয়ে চলে যাবে। তবে এইটুকু বলার যে এখানকার যে সমস্ত মানুষরা ওইসব এলাকায় বাস করেন, অনেক সময় চরের মধ্যে অনেকে বাড়িঘর করে থাকেন, তাদের অবশ্যই সাবধান থাকা দরকার আমার মনে হয়। তবে আতঙ্কেরও খুব বেশি কিছু নেই, কারণ নদী তার স্বাভাবিক নিয়ম মেনেই চলছে এবং এখন তুলনামূলকভাবে জল কমই থাকে, কাজে মনে হয় না খুব বেশি আতঙ্কের কারণ আছে। আর নদী তার প্রাকৃতিক বা স্বাভাবিকত্ব ফিরে আসছে, কারণ নদীর জল শুকিয়ে গেছিল, সেটা কিন্তু এখন অনেকটাই জল বাড়ছে, এটা কিন্তু একটা ভালো দিক। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। দিনবাজার এলাকায় ঢুকবে না টোটো, জোরবিজোর পদ্ধতিতে শহরের রাস্তায় চলবে টোটো। কোতোয়ালি থানায় সব পক্ষের বৈঠকে গৃহীত এমনই সিদ্ধান্ত। ঝড়ের তাণ্ডবে ঘরের উপর পড়ল বড় কদম গাছ, প্রাণে বাঁচল পরিবারের 4 সদস্য। জয়ন্তীপাড়ার ঘটনা। রেড জোনের জলপাইগুড়িতে লকডাউন শিথিল হতে শহর জুড়ে স্বাভাবিক নাগরিক জীবনের ছন্দ। জেলায় করোনা আক্রান্ত বাড়লেও হুঁশ নেই শহরের নাগরিকদের। গান গেয়ে করোনা সচেতনতার প্রচার চলছে জেলার গ্রামাঞ্চলে। হেলাপাক্কিতে গান সচেতনতার মাঝে মেয়েদের সুরক্ষা সামগ্রী প্রদান উদ্যোক্তাদের। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।